ইউটিউবে যাদের মনিটাইজ করা চ্যানেল রয়েছে তাদের ইনকাম দ্বিগুণ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ইউটিউব কিন্তু এটা নিজে থেকেই বলে দিয়েছে ইউটিউবে যাদের মনিটাইজ করা চ্যানেল রয়েছে বা যাদের মনিটাইজ করা ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইনকাম কিন্তু ইউটিউবের পক্ষ থেকে দ্বিগুণ করে দেওয়া হবে। এটা কিভাবে আমরা জানলাম? তো আমরা যদি আমাদের মনিটাইজ চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসি, আমরা যদি ওয়াইটি স্টুডিও দিয়ে আমাদের মনিটাইজ চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে কিন্তু স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাই। তো এইটা দ্বারা আমাদেরকে ইউটিউব কি বুঝিয়েছে, তো চলুন আমরা সেই জিনিসটাই জেনে নিই। তো সর্বপ্রথম এখান থেকে যদি আমরা আমাদের সরাসরি আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে আসি। তো এখান থেকে ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা যদি আর্নে চলে আসি, আর্নে চলে আসলাম। আর্নে চলে আসার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এরকম একটা কিন্তু নোটিফিকেশন চলে আসে। তো এখানে নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে? তো এখান থেকে নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলে দেওয়া হচ্ছে স্টার্টিং অন 12 মে 2025। তার মানে হচ্ছে এটা স্টার্ট হবে মে মাসের 12 তারিখ থেকে 2025 সালের। তারপর এখান থেকে লেখা রয়েছে টু ইমপ্রুভ ইউর আর্নিং পটেনশিয়াল we will add automatic add salt on top of manual once on your existing video. You can choose to continue managing your ad salt manually. তার মানে হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের মে মাসের 12 তারিখ 2025 সালের মে মাসের 12 তারিখ থেকে কিন্তু আমাদের এই কার্যক্রমটা ইউটিউব চালু করে দিবে। এখান থেকে কিন্তু আমরা ম্যানুয়ালিও এটা ঠিক করতে পারবো, প্লাস কিন্তু অটোমেটিকলিও করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা যদি ম্যানেজে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ লেখা রয়েছে নিচে, যে ম্যানেজে যদি আমরা চলে আসি, তো এখান থেকে আমরা ম্যানেজে চলে আসলাম। ম্যানেজে চলে আসার পর এখান থেকে কিন্তু আরো কিছু নিয়মাবলী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ মিড রোল অ্যাড সল্ট অন এক্সিস্টিং ভিডিও। তার মানে হচ্ছে যে আপনার যে ভিডিওগুলো রয়েছে এটার মধ্যে যে মিড রোল অ্যাডস গুলো রয়েছে, আমরা কিন্তু জানতাম যে 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ভিডিওগুলোতে শুধুমাত্র স্কিপেবল এবং নন স্কিপেবল যে অ্যাডস গুলো রয়েছে সেই অ্যাডস গুলো কিন্তু শো করতো। আমাদের কিন্তু মাঝখানে কোনো অ্যাড শো করতো না, ফার্স্টে এবং লাস্টে কিন্তু অ্যাড শো করতো। সেটার মধ্যে কিন্তু আমাদের মিড রোল কোনো অ্যাডস শো করতো না। শুধুমাত্র আমাদের 8 মিনিটের প্লাস যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমাদের মিড রোল অ্যাডস যেগুলো রয়েছে সেই মিড রোল অ্যাডস গুলো কিন্তু ইউটিউব শো করাতো। তো এখন থেকে কিন্তু ইউটিউব এই আপডেটের মাধ্যমে কিন্তু তারা বলে দিয়েছে যে 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোর মধ্যেও কিন্তু তারা কিন্তু ইচ্ছা করলে মিড রোল অ্যাডস গুলো কিন্তু বসাতে পারবে বা মিড রোল অ্যাডস কিন্তু দিতে পারবে। যদি মিড রোল অ্যাডস আমাদের 8 মিনিটের নিচের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে যদি মিড রোল অ্যাডস অ্যাড করে, তাহলে কিন্তু আমাদের পাশাপাশি ইউটিউবেরও লাভ। কারণ হচ্ছে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে আমাদের কিন্তু ইউটিউবের যে 100% যে টাকাটা রয়েছে 100% থেকে 55% টাকা কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে থাকে, আর 45% টাকা কিন্তু ইউটিউব নিজে রেখে দেয়। তো সেই কারণে কিন্তু আমাদের থেকে ইউটিউবেরও লাভ হবে, আমাদেরও যেরকম আর্নিং বাড়বে ইউটিউবেরও কিন্তু সেরকম লাভটা বেশি হবে, প্রফিটটা বেশি হবে। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দুইটা অপশনের কাজ কি এখানে দেখতে পাচ্ছেন, টার্ন অন অটোমেটিকলি অ্যাড সল্ট অন এডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড সল্ট, এটা কিন্তু রিকমেন্ডেড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে ওপিটি আউট অফ এডিশনাল অটোমেটিক অ্যাড সল্ট এন্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। তার মানে হচ্ছে এখানে যদি আপনি প্রথমটা দিয়ে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি ইউটিউবের পক্ষ থেকে আপনার মিড রোল অ্যাডস গুলো কিন্তু আপনার যে কোনো ভিডিওতে তারা কিন্তু বসিয়ে দিতে পারবে। আর এখান থেকে যদি নিচেরটা আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নিজে থেকে আপনি এই মিড রোল অ্যাডস গুলো বসাতে হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টার্ন অন অটোমেটিক অ্যাডস সল্ট ইন অ্যাডিশনাল টু ইউর ম্যানুয়াল অ্যাডস সল্ট রিকমেন্ডেড যেটা রয়েছে, এটা আমি সাজেস্ট করব এই অপশনটাকে আপনারা টিক মার্ক করে বা এখান থেকে সিলেক্ট করে তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে সেভ অপশন রয়েছে, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনার যে এই নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু আপনার আর্ন অপশন থেকে চলে যাবে। তারপর কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার 8 মিনিটের নিচের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অ্যাড শো করবে। মিড রোল যে অ্যাডস গুলো রয়েছে সেই অ্যাডস গুলো কিন্তু আপনার 8 মিনিটের নিচের ভিডিওগুলোতেও শো করবে। এখন বলতেছি যে এখন আপনি এটা সেভ করে দিবেন, এখন থেকে আপনার মিড রোল অ্যাডস অন হয়ে যাবে, সেই রকম না। এখানে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে 12 মে 2025। তার মানে হচ্ছে 12 মে 2025 এর পর থেকে কিন্তু এটার কার্যক্রম শুরু হবে। জাস্ট আপনি পূর্ব থেকে যদি এটা সেট করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিকলি ইউটিউবের পক্ষ থেকে আপনার মিড রোল অ্যাডস গুলো আপনার ভিডিওতে শো করে হবে। আর মিড রোল অ্যাডস শো করানোর মাধ্যমে কিন্তু আমাদের আর্নিংটা দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু ফার্স্টে বলেছিলাম যে আমাদের ইউটিউবে যাদের মনিটাইজ করা চ্যানেল রয়েছে তাদের আর্নিংটা দ্বিগুণ হয়ে যাবে। তো আপনার যদি মিড রোল অ্যাডস যদি 8 মিনিটের নিচের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতেও শো করে তাহলে কিন্তু আপনার আর্নিংটা অবশ্যই বাড়বে এবং আপনি কিন্তু ইউটিউব থেকে বেশি পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।